প্রতিদিনই রান্না করি আর ভিডিওগুলো আপনাদেরকে দেখাই, কিন্তু দুঃখের বিষয় একটাই, আপনাদেরকেই আমি দাওয়াত করে খাওয়াতে পারি না, তাই হয়তো আমার ভিডিওগুলো ফর ইউতে যায় না। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ দুপুরে রান্না করছি ছুরি শুটকি দিয়ে আলু এবং ডাল, তারপরে হলো গিয়ে কাঁকরোল ভাজি। তো দুপুরে অনেক অনেক কাজ করেছি আজকে, তাই দুপুরে আমি ঠিকমতো খেতেও পারিনি। তারপরে আবার একটু লাইভ করেছি। যাই হোক, যেসব আপু ভাইয়ারা সব সময় আমার ভিডিওতে লাইক কমেন্ট করেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা রইল। তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু জানিয়ে যাবেন। আর আপনারা পাশে আছেন বলেই কিন্তু পেজে কাজ করার মনে শক্তি পাই, সাহস পাই। আপনারা সব সময় আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছেন, এই ভালোবাসার কাছে আমার কষ্ট কিছুই না। তবে একটা সংসারে অনেক কাজ থাকে, যাদের ছোট বাচ্চা আছে তারা হয়তো জানে যে একটা সংসারে কত রকমের কাজ থাকে। সেই কাজের পাশাপাশি যারা আমরা নারীরা সংসারের যে কাজগুলো করি বা ভিডিও করে আপনাদেরকে দেখাই, রান্নার ভিডিও কিংবা লাইফ স্টাইল ভিডিও, এরা কিন্তু আসলে অনেক কষ্ট করে। এদেরকে আমি বলবো সবাইর উচিত একটু তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে ভালোবাসা দিয়ে সবসময় তাদেরকে পাশে রাখবেন, এটাই সবসময় আমি কামনা করি। কারণ আমরা নারীরা যারা আছি তারা ভীষণ কষ্ট করি সংসারেও, এবং কি পেজের পিছনেও কিন্তু অনেক কষ্ট করতে হয়। একটা পেজ চালানো কিন্তু সহজ বিষয় না, এর পিছনে অনেক অনেক কষ্ট করতে হয়। একটা সন্তান যেভাবে লালন পালন করে অনেক বড় করে, একটা পেজের পিছনেও নিজের সন্তানের মতো অনেক কষ্ট করতে হয়, তার পিছনে অনেক শ্রম দিতে হয়, তারপরেই কিন্তু একটা পেজ গিয়ে একটা জায়গায় দাঁড়ায়। হয়তো কেউ অনেক আগে মানে প্রতিষ্ঠিত হতে পারে, কেউ একটু পরে হয়, এই আর কি। কিন্তু তবে আমি মনে করি একটা পেজের পিছনে যে একটা পেজকে দাঁড় করিয়েছে সে জানে একটা পেজের পিছনে কতটা কষ্ট। এই যে আমার দেখুন ৯,০০০ ফলোয়ার হয়েছে আলহামদুলিল্লাহ, এর পিছনে কিন্তু আমি অনেক অনেক কষ্ট করেছি। হয়তো এখান থেকে আমি এখনো ইনকাম করি না, ঠিক আছে, তবে এটার পিছনে আমার অনেক কষ্ট, অনেক শ্রম দিতে হচ্ছে। এখনো পর্যন্ত আমি অনেক কষ্ট করে যাচ্ছি, আর আপনারা আছেন বলেই কিন্তু কষ্টটা করতেও আমার ভালো লাগছে। এখন এই পেজটার প্রতি আমার এতটাই মায়া হয়ে গেছে যে আমি এই পেজটা হয়তো না চালাইলে আমি এই যে মানুষগুলোর এত এত ভালোবাসা পাচ্ছি, এই ভালোবাসাগুলো হয়তো আর কোথাও থেকে পাবো না। তাই পেজের কাজটা ছাড়তেও ইচ্ছা করে না। অনেক সময় খুব কষ্ট লাগে যে না আর পারতাছি না, আর কাজ করব না, খুব খারাপ লাগে। তারপর আবারও কাজ করি, কিছু করার নেই, করতে হবে। কারণ আপনাদের এই ভালোবাসা হয়তো অন্য কোথাও পাবো না, সেই কারণেই কিছু হোক বা না হোক আপনাদের ভালোবাসা নিয়েই সামনে এগিয়ে যাব। সবাই পাশে থাকবেন এই আশাই করি। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল, ভালোবাসা রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।